Hello guys, welcome to my official YouTube channel. Please subscribe this channel and press the bell icon for don't miss any notification. আমি গীতার শেষান্তে এসে গেছি। আচ্ছা, যারা বড় বড় কোম্পানিতে চাকরি করে দেখবেন তাদের হাউজের ভাড়া অতঃপর ভাড়া থেকে শুরু করে বাচ্চার জন্য তাদের লালন পালনের জন্য অনেক টাকা তাদের বেতনের সাথে যোগ করে, ঠিক না? মালিক এরা গ্রহণ করে। বড় অনুষ্ঠান হলে ছুটি দিয়ে থাকে, অর্থাৎ মালিকের দায়িত্ব। আর ভগবান বলছে যারা আমার শরণাগত হয়েছে, যারা আমাকে সারেন্ডার করেছে, সমস্ত কিছু আমাদের পরিত্যাগ করেছে, অর্জুন আমি তাদের পাপ গ্রহণ করে মুক্তি প্রদান করি, শোক করিয়ে। তাই ভগবানের শরণ নিয়ে কি হয়? তিনি ভগবান আমাদের পাপ গ্রহণ করেন। অহং ত্বং সর্বপাপ করব, এই কথা আর কোথাও নাই। বাবা লোকনাথ একবার বলেছিল কথাটা অন্যভাবে, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিল, বলে আমি তোমাকে রক্ষা করিব। এই গীতার বাণীটা তিনি আরেকবার বলেছিল যে তাকে স্মরণ দিলে, তাকে মানে কি? আমার ভিতর কি আছে? আমার গুরু আছে, আমার কৃষ্ণ আছে। তোমার ভিতর তোমার কৃষ্ণ আছে। তাই তোমাকে স্মরণ নেওয়া মানে গুরুকে স্মরণ দেওয়ার মানে, গুরুকে স্মরণ নেওয়া মানে তার গোবিন্দকে স্মরণ নেওয়া। তাই সুধীমণ্ডলী এবার বলছে আহা ইদং তেন তপস্যায় না বক্তায় কদাচন না অশুষবে বাচক না সমান অল্পসূয়তি। হ্যাঁ অর্জুন, যারা কদাচিৎ আমার তপস্যা করে না, না তপস্যায় না বক্তায়, যারা আমার ভক্ত নয়, আর যারা আমার কথা শুনতেও চায় না, এই তিনজনের কাছে, অপরাধীর কাছে আমার গীতার কথা, আমার কথাগুলো বলবে না। তাদেরকে বলবে পরমম গুঞ্জম ভক্ত মদ্ভক্ত বিদর্শতি ভক্তিময় পরাম কিন্তু মামে বৈশ্যতি অসংশয় ন সদস্মাৎ মনুষ্যেষু কচিৎ মে প্রিয় কীর্তন ববিতা ন চমে তস্মাৎ অন্য প্রিয়তর ভূমি অধ্যস্যতে সৈমম ধর্মং সম্পাদমাবয় জ্ঞানে অজ্ঞেন তেনাহম ইষ্টস্য নীতিমতি শ্রদ্ধাবান অনসূয়শ্চ সিনিয়াদপিও নরা সপি মুক্ত সুবর্ণ লোকাৎ পাপবান পুণ্যকর্মণা। এবার ভগবান বলছেন যারা গীতা পাঠ করে জ্ঞান যোগ্যে তারা আমার পূজা করে, আর গীতা যারা শ্রবণ করে তারাও পরবর্তী বছর আমাকে লাভ করে। ভগবানের কথা পাঠ কিংবা শ্রবণ। মহানন্দজি বলছে গঙ্গার জল থেকেও পবিত্র। গঙ্গার জলে স্নান করলে কি হয়? নিজের পাপ মুক্ত হয় বা নিজে শুদ্ধ হয়। কিন্তু গীতার জল যদি একবার স্নান করে, তাহলে যে পাঠ করেছে আবার যে শুনেছে, দুইজনেই পাপ মুক্ত হয়, পবিত্র হয়, তাদের জীবন ভরপুর হয়। তাহলে বলুন, গীতা পাঠ মানে হচ্ছে গঙ্গার স্নান থেকেও পবিত্র। এবার ভগবান বলছে অর্জুন, তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনেছো কিনা? করছি সুতম বার্ত তয়ে ডাকবে নচেতসা করছি তজ্জান সন্মোহ পনস্তস্তে ধনম জয় অর্জুন বাজ নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া শ্রুত স্থিতয়স্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাণ্ড ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্জুন বলছেন এতক্ষণ পরে একটা প্রশ্ন করেছে আমার ভগবান,
এই অধ্যায়ে ভগবানের এই 18 অধ্যায়ে কোথাও ভগবানের প্রশ্ন ছিল, শুধু প্রশ্নের উত্তর দিয়েছিল। এখন প্রশ্ন করেছে, শুনুন অর্জুন, তোমার মোহ নষ্ট হয়েছে, তোমার উদ্দারতা নষ্ট হয়েছে। অর্জুন বলছে, প্রভু গো, আমার মোহ নষ্ট হলো, আমার অজ্ঞানতা বিদূরিত হলো, আমার সন্দেহ চলে গেল, আমি তোমার স্মৃতি লাভ করেছি, তুমি যাই বলবে এখন আমি তাই করবো, আর কোনো প্রশ্ন নেই, আর কোনো জানার জিজ্ঞাসা নেই। তাই চলো অর্জুনের মতো আমরা বলতে হই, অর্জুনের মতো সন্দেহ দূর করি, অর্জুনের মতো অবিশ্বাস দূর করি, আর অর্জুনের মতো অভিমান ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত সঞ্জয় বাচ বিদ্যাহং বাসুদেবস্য পার্থ সঞ্চমহাত্মন সম্পদমিমং শোষং অদ্ভুতং মহার্ষং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাজং সস্মৃত সস্মৃত সম্মানমদ্ভুতম কেশবয়র্জুনয়ন পুণ্যম ঋষভি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সম্মানমদ্ভুতম यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धन तत्र सेविकाय भूति ध्रुवादित्य ब्रह्म हरे ब्रह्म श्री कृष्ण अर्जुन संवादे मोक्षयोग नाम अष्टादश আমরা শেষের দিকে এসে গেছি। 18 কাজ সম্পূর্ণ সমাপন হবে। শুরুতেই দেখেছিলাম অন্য ধৃতরাষ্ট্র চোখে দেখে না বলে ব্যাসমুনি তাকে কৃপা করতে এসেছিল। মহারাজ, তুমি কি তোমার দিব্য চক্ষুকে দিয়ে তোমাকে কি চক্ষু দান করবো? বলে না 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 না, আমার এই কুপুত্রদের আমি দুঃখ সহ্য করতে পারবো না। তাই এই বলে আমার মহামন্ত্রী সঞ্জয়কে দিব্য নেত্র প্রদান করল। মহামন্ত্রী সঞ্জয় ব্যাসের কৃপায় দিব্য চক্ষু লাভ করেছিল। আর 3500 ক্রোশ দূর থেকে এই হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা দেখতে পাচ্ছি। ব্যাসমুনি তার কৃপায় যখন সঞ্জয় যখন দিব্য চক্ষু লাভ করেছিল, তাই সঞ্জয়কে এবার প্রশ্ন করে বসল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসব মামকঃ পাণ্ডবচ্চৈব কিম কুর্বতর সত্য। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হইয়া পরস্পর গুরুতর সমর লাগিয়া আমাদের ভগয়া পাণ্ডুপুত্রগণ বলে কি করিয়া হ্যাঁ সত্য
কহিব মানবতা আমার পুত্র আর পাণ্ডুপুত্র পাণ্ডবাচার্য কি করছে এই কথা সঞ্জয় এবার শেষে এসে সঞ্জয় উপসংহার দিচ্ছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাণ্ডবপুত্র তত্র শ্রী বিদ্যমতি ধ্রুবানীতি মতি রাজন এই আমার অভিমত আমি স্বয়ং নিজের চক্ষুতে তাদের বিশ্বমুদ্রাসন করেছি কৃষ্ণ যে ভগবান আর কোন সন্দেহ নাই আমি তাহার শপথ নিয়েছি বলে হ্যাঁ মহারাজ যেখানে যোগেশ্বর কৃষ্ণ গৌরতত্ত্বারী অর্জুন সেখানে নীতি সেখানে বিজয় সেখানে ধর্ম বিরাজ করছে এই মহাবল যথা ধর্ম তথা জয় তাই শুনো এই কুরুক্ষেত্রের ফলাফল ছোটবেলায় একটা কাণ্ড শিক্ষা করেছিলাম সেখান থেকে কয়েকটা লাইন আপনাদেরকে উপহার দিয়ে আজকের অনুষ্ঠানকে সমাপ্তির দিকে নিয়ে যাব দুর্যোধন চন্দ্রধরে পাশে আজকের এই প্রখ্যাত শিল্পী আমাদের কিবোর্ড বাদক সুজন ঘোষের কণ্ঠে নাম ও সংগীত